বাংলা বাক্যে কোনো কিছু করার কথা ছিল যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করব সাবজেক্ট যুক্ত ওয়াজ অবলিক ওয়ার, যুক্ত ওয়াজ অবলিক ওয়ার, যুক্ত সাপোজ টু, যুক্ত ভি1, যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। তা যদি বলি গতকাল বিকেল বেলা আমার রহিমের বাড়িতে যাওয়ার কথা ছিল, তাহলে আমার ছিল, আমি কি ইংলিশটা এখানে ব্যবহার করব? আই ওয়াজ। তারপর কি কথা ছিল, কি ইংলিশ ব্যবহার করব? না সাপোজ টু। তাহলে আই ওয়াজ সাপোজ টু, আমার কথা ছিল কথা না যাওয়া, যাওয়া ইংরেজি কি গো? তাহলে আই ওয়াজ সাপোজ টু গো, আমার যাওয়ার কথা ছিল। কার বাড়িতে? না রহিমের বাড়িতে, টু রহিমস হাউস। কখন? না গতকাল বিকেল বেলা, ইয়েস্টারডে ইন দা আফটারনুন। এবার যদি বলি গতকাল সকালবেলা তোমার ভাইকে আমার কিছু টাকা পাঠানোর কথা ছিল, কার ছিল? আমার ছিল। তাহলে আই ওয়াজ সাপোজ টু, এবার কি ভি1 এ কি হবে? পাঠানো ইংরেজি কি? সেন্ড। আই ওয়াজ সাপোজ টু সেন্ড, কি পাঠানো? কিছু টাকা। তাহলে আই ওয়াজ সাপোজ টু সেন্ড সাম মানি, কাকে? না তোমার ভাইকে, টু ইওর ব্রাদার, টু ইওর ব্রাদার। তাহলে আমরা দেখতে পাচ্ছি না কোনো কিছু করার কথা আছে বোঝাতে আমরা ব্যবহার করতেছি সাবজেক্ট যুক্ত এম অবলিক ইজ অবলিক আর, যুক্ত সাপোজ টু, যুক্ত ভি1, যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। আবার ব্যবহার করতেছি সাধারণত বাংলা বাক্যে কোনো কিছু করার কথা ছিল বোঝাতে আমরা তখন এই সূত্র ব্যবহার করব সাবজেক্ট যুক্ত ওয়াজ অবলিক ওয়ার, যুক্ত সাপোজ টু, যুক্ত ভি1, যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। বুঝতে পেরেছে জিনিসটা কিরকম? যে তার এখানে আসার কথা ছিল, যদি বলি তার এখানে আসার কথা ছিল, তাহলে হি ওয়াজ সাপোজ টু গো হেয়ার, এখানে বলছি হেয়ার, তার এখানে আসার কথা ছিল। তার এই বইটা আমাকে দেওয়ার কথা ছিল, তার এই বইটা আমাকে দেওয়ার কথা ছিল। তাহলে তার ছিল এখানে কি ইংলিশটা হবে? হি ওয়াজ সাপোজ টু গিভ দিস বুক to me, you are supposed to give this book to me. বুঝতে পারছো জিনিসটা কি? বুঝতে পারছো সবাই? বল, কারো কিছু কোনো কোশ্চেন আছে?